বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় লাইফ অফ জান্নাত চ্যানেলের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, রাত 12টার সময় কোনো ব্যক্তি যদি 3 বার সূরা ইখলাস পড়ে তাহলে কি হয়? অর্থাৎ কোনো ব্যক্তি যদি তাহাজ্জুদের নামাজ পড়ে একই জায়গায় বসে 3 বার সূরা ইখলাস পাঠ করে তাহলে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে 4টি গুরুত্বপূর্ণ নিয়ামত দান করে থাকেন, অর্থাৎ পুরস্কার দান করে থাকেন। প্রিয় দর্শক মণ্ডলী, আমি বিশ্বাস করি যারা আমলকে ভালোবাসেন, যারা সূরা ইখলাসকে ভালোবাসেন, আজকের ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, সেই 4টি গুরুত্বপূর্ণ নিয়ামত বা পুরস্কার সম্পর্কে জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক। প্রিয় দর্শক মণ্ডলী, সূরা ইখলাস কোরআনের ক্ষুদ্র সূরাগুলোর অন্যতম। সূরা কাউসারের পর এই সূরাই সবচেয়ে ছোট। সূরা ইখলাস পবিত্র কোরআনের 112 নম্বর সূরা। ইখলাস কথার অর্থ হল গভীর অনুরক্তি, একনিষ্ঠতা, নিরেট বিশ্বাস, খাঁটি আনুগত্য, ভক্তিপূর্ণ উপাসনা। এই সূরা হিজরতের আগে মক্কায় প্রথম যুগে অবতীর্ণ হয়। সূরা ইখলাসের আয়াত সংখ্যা 4টি আর রুকু সংখ্যা 1টি। ইখলাস বলা হয় শিরক থেকে মুক্ত হয়ে তাওহীদ বা এক আল্লাহর উপর নিরেট বিশ্বাসী হওয়াকে। এই সূরার মর্মার্থের ভিত্তিতেই নামকরণ করা হয়েছে সূরা ইখলাস। প্রিয় দর্শক, এই সূরাটি এতটাই গুরুত্বপূর্ণ বা ফজিলতপূর্ণ যে কোনো ব্যক্তি যদি ভালোবাসার সঙ্গে এই সূরাটি একবার তেলাওয়াত করে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা তাকে পবিত্র কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার সওয়াব দান করে থাকেন। সুবহানাল্লাহ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে এক ব্যক্তি অন্য ব্যক্তিকে রাতে বারবার সূরা আল ইখলাস পড়তে শুনেছেন। অতঃপর সকালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়টি অবহিত করা হয়। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সত্তার শপথ যার কুদরতি হাতে আমার জীবন, অবশ্যই এই সূরা কোরআন মাজিদের 1/3 সমান। সুবহানাল্লাহ। সহিহ আল বুখারী, আবু দাউদ, নাসাঈ, মুওয়াত্তায়ে মালিকের হাদিস। অর্থাৎ কোনো ব্যক্তি যদি 3 বার এই সূরাটি ভালোবাসার সঙ্গে তেলাওয়াত করে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করে থাকেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এখন চলুন সেই 4টি গুরুত্বপূর্ণ নিয়ামত বা পুরস্কার কি সেই সম্পর্কে আমরা জানব। নম্বর 1, সূরা ইখলাস তেলাওয়াতকারীকে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা ভালোবাসেন। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের একদল সৈনিককে যুদ্ধে পাঠান। তাদের একজনকে সেনাপতি নিযুক্ত করেন। তিনি যুদ্ধ চলাকালীন দীর্ঘ সময়ে কেবল সূরা ইখলাস দিয়ে নামাজ পড়িয়েছেন। যুদ্ধ থেকে ফেরার পর সৈন্যরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই ব্যাপারে অবহিত করেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বলেন, তোমরা তাকে জিজ্ঞেস করো কেন সে এরূপ করেছে। সাহাবীরা তখন তাকে জিজ্ঞেস করলেন। তখন সেনাপতি বলেন, এই সূরায় আল্লাহর গুণাবলী বর্ণিত হয়েছে, তাই আমি এই সূরাকে ভালোবাসি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীদের বলেন, তোমরা তাকে গিয়ে বলো আল্লাহ তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। সহিহ আল বুখারী, মুসলিম এবং নাসাঈ শরীফের হাদিস। তাহলে এই হাদিস থেকে প্রমাণ করে কোনো ব্যক্তি যদি সূরা ইখলাসকে ভালোবাসেন, ভালোবাসার সঙ্গে তেলাওয়াত করেন এবং মনে প্রাণে এই সূরার জন্য ভালোবাসা রাখেন, তাহলে সেই ব্যক্তিকে মহান আল্লাহ তাআলা ভালোবাসেন। সুবহানাল্লাহ। নম্বর 2, সূরা ইখলাস জান্নাত লাভের কারণ। অর্থাৎ কোনো ব্যক্তি যদি ভালোবাসার সঙ্গে সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করেন। সুবহানাল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক সাহাবী এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ এই হাদিস থেকে প্রমাণ করে কোনো ব্যক্তি যদি সত্যিকারে সূরা ইখলাসকে ভালোবাসে, সেই ভালোবাসাই তার জান্নাতে যাওয়ার কারণ হবে। আল্লাহু আকবার। সহিহ আল বুখারী এবং তিরমিজি শরীফের হাদিস।
নম্বর 3, সূরা ইখলাস পাঠে আপনার সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। হাদিস শরীফে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন 200 বার সূরা ইখলাস পড়বে, আবার বলি, যে ব্যক্তি প্রতিদিন 200 বার সূরা ইখলাস পড়বে তার 50 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তবে ঋণ থাকলে তা মাফ হবে না। অর্থাৎ কোনো ব্যক্তির যদি কোনো ঋণ না থাকে আর সে ব্যক্তি যদি প্রতিদিন 200 বার করে সূরা ইখলাস পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা তার সব গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। নম্বর 4, সূরা ইখলাস দারিদ্র্য দূর করে। অর্থাৎ কোনো ব্যক্তির যদি সংসারে অভাব অনটন লেগেই থাকে, রুজি রোজগারে বরকত হয় না, তাহলে সূরা ইখলাসের আমলটি করুন। ইনশাআল্লাহ আপনি সচ্চোখে এর ফলাফল দেখতে পাবেন। প্রিয় দর্শক মণ্ডলী, সাহাল ইবনু সাআদ সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দারিদ্র্যের অভিযোগ করে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, যখন তুমি ঘরে ফিরবে তখন সালাম দেবে এবং একবার সূরা ইখলাস পড়বে। এই আমল করার ফলে কিছুদিনের মধ্যেই তার দারিদ্র্য দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। কুরতুবী। প্রিয় দর্শক, তাহলে বোঝা গেল সূরা ইখলাস তেলাওয়াত করলে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার রুজি রোজগারে বরকত দান করবেন। আপনি বাইরে থেকে যখনই ঘরে ফিরবেন তখন অবশ্যই ঘরে প্রবেশ করার আগে আপনি সালাম দেবেন এবং সূরা ইখলাস তেলাওয়াত করবেন। তাহলে আল্লাহ তাআলা আপনার জীবন থেকে অভাব দারিদ্রতা দূর করে দেবেন ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সূরা ইখলাসের আমল কতই না গুরুত্বপূর্ণ। আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং কমেন্ট বক্সে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার লিখতে ভুলবেন না। এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।